আসসালামু আলাইকুম, এক্সপার্ট হয়ে একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনি যদি ফেসবুকে অ্যাড রান করতে গিয়ে হঠাৎ করে আইডেন্টি ভেরিফিকেশন লেখা দেখেন, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। এই ভিডিওটা দেখলে আপনি নিজেই 2 থেকে 3 মিনিটেই ভেরিফাই করতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট। ফেসবুক আইডেন্টিটি ভেরিফিকেশন হলো ফেসবুকের কাছে আপনার পরিচয় প্রমাণ করার একটি প্রক্রিয়া। বিশেষ করে যখন আপনি সোশ্যাল ইস্যু, ইলেকশন বা পলিটিক্স টাইপ অ্যাড রান করেন, তখন ফেসবুক এটা বাধ্যতামূলক করে। এর মূল কারণ হলো ফেক আইডি, ভুয়া অ্যাড আর ভুল তথ্য বন্ধ করা, যাতে একজন রিয়েল মানুষ রিয়েল আইডি দিয়ে অ্যাড রান করে। এতে ফেসবুক প্ল্যাটফর্ম সবার জন্য নিরাপদ থাকে। আপনি যখন ফেসবুকে আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন করে ফেলেন, তখন আপনি যেই সুবিধাগুলো পাবেন সেগুলো হচ্ছে: আপনি একজন রিয়েল ইউজার হিসেবে ভেরিফাই হবেন, ফেক বা বট আইডি হিসাবে ধরা পড়া থেকে ঝুঁকি কম থাকবে, অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা বেড়ে যায়, সামাজিক সচেতনতা, ক্যাম্পেইন, রাজনৈতিক বা নির্বাচন সম্পর্কিত অ্যাড সহজেই রান করতে পারবেন। সো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নিতে হবে। আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। আপনারা সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টে লগ ইন করে এখানে অ্যারো বাটনে ক্লিক করার পরে আপনারা সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশন থেকে এখানে সেটিংয়ে আবার ক্লিক করবেন। দেখতে পারবেন আপনারা এখানে অ্যাকাউন্ট সেন্টার নামের যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সর্বপ্রথম এখান থেকে পার্সোনাল ডিটেলস নামের যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনাদের সকল ইনফরমেশন দেখাবে, আমি ব্লার করে রেখেছি গাইডলাইনের কারণে। তো এখান থেকে আপনারা আইডেন্টি ভেরিফিকেশনে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে বলা হবে কনফার্ম ইওর আইডেন্টিটি। এখান থেকে এটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন দুটি অপশন চলে এসেছে। এখান থেকে সর্বপ্রথম যে অপশনটি আছে এটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার কাছে কিছু ডকুমেন্ট চাচ্ছে, পার্সোনাল আইডি অর নোটারাইজড ডকুমেন্ট। ঠিক আছে, এখানে সেই ডকুমেন্টটা আপনাদের সাবমিট করতে হবে যেই ডকুমেন্টটা আপনার ফেসবুক আইডির নাম এবং জন্ম তারিখের সাথে মিল আছে। ওই রকম ডকুমেন্ট ছাড়া যদি আপনি অন্য কোনো ডকুমেন্ট এখানে সাবমিট করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজই হবে না। সুতরাং আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, ছবি এবং জন্ম তারিখ মিল আছে এরকম একটা ডকুমেন্টস এখানে সাবমিট করবেন। সেটা হতে পারে এনআইডি কার্ড, সেটা হতে পারে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। তো এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইয়েস কন্টিনিউ অপশন, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, পার্সোনাল আইডি অর নোটারাইজড ডকুমেন্ট। এটিতে ক্লিক করার পর আপনাদের সামনে যে ডকুমেন্টটা সাবমিট করতে হবে সেই অপশনটি চলে আসবে। এখান থেকে আপনারা আপলোড ইওর আইডিতে ক্লিক করে দিবেন। আপলোড ইওর আইডিতে ক্লিক করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে। আপনার কাছে যে ডকুমেন্টটা আছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, এখান থেকে যেই ডকুমেন্টটা আপনার কাছে আছে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করব, সেটি সিলেক্ট করলাম। অথবা আপনারা চাইলে এখান থেকে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এটি ক্লিক করতে পারেন একদম নিচে। যদি আপনারা এখান থেকে অপশন সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনাদের হাতে কার্ডটি থাকতে হবে। আর যদি আপনি নিচে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এটিতে ক্লিক করেন, তাহলে আপনার ফোনের গ্যালারি থেকে আপনি ছবি এখানে আপলোড করতে পারবেন। তো আমি এখানে ডকুমেন্টটা আপলোড করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখানে ডকুমেন্ট আপলোড করে দিলাম। আপলোড করার পর নিচে দেখতে পাচ্ছেন যে একটি সাবমিট অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়া হয়ে গেলে কিন্তু সাবমিটটা হয়ে যাবে। এখানে যখন সাবমিট হয়ে যাবে, সাবমিট হওয়ার পর থেকে আপনাদের 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। নর্মালি এত সময় লাগে না, 5 থেকে 2 মিনিট অথবা 5 মিনিটের ভিতরে কিন্তু ভেরিফাইড দিয়ে দেয়। তো আপনার যদি ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকে, আপনার ফেসবুক আইডির সাথে যদি ডকুমেন্টের মিল থাকে, সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 10 মিনিটের ভিতরে অথবা 2 মিনিটে অনেক সময় ভেরিফাইড হয়ে যায়। যদিও অনেক দেরি হয়, সেক্ষেত্রে 24 ঘন্টার ঊর্ধ্বে লাগতে পারে। তো আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে ফেসবুক আপনাদের প্রোফাইলটা ভেরিফাইড করে দিবে। ফলে আমি যেই সমস্ত অপশনগুলো বলেছি ভিডিও শুরুতেই, এই অপশনগুলো থেকে আপনি অনেক সুবিধাগুলো ভোগ করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন সবার আগে আমার ভিডিওগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।